শয়তানের বাচ্চা, তুই আজকে আমাকে তালাক দিবি। আজকে যদি তুই আমাকে তালাক না দিস তোকে আমি লাথি মেরে। আজকে তুমি আমার মায়ের গায়ে হাত দিলা, আমার মায়ের গায়ে হাত দিলি বাবা, মায়ের গায়ে হাত দিলি। ফকিন্নির বাচ্চা, তোর সাথে আর কি কথা, যা বেরো। এরকম বালের বউ আমার দরকার নেই, বেরো যা, সর বেরো যা, এক কাপড়ে যা তুই। যেদিনে আমার কাছে থাকতে আসিস আমি সেদিনে তোকে লাথি মেরে বিছানা থেকে নামাই দিই, তারপরে কি তোর তুই আমাকে তালাক দিবি। আমি তোর সঙ্গে আর থাকবো না, তোর সঙ্গে সংসার করবো না। তুই আমাকে তালাক দিয়ে আমার কাবিনেটটাকে আজকে আমাকে বুঝাই দিবি। সহ্য করতে পারি না। ভাবি তুমি ভুলে যেও না, এটা কিন্তু আমার ভাইয়ের বাড়ি, বুঝছো? ছোট লোকের বাচ্চা। তোরে এখন আমি এই মুহূর্তে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম। তোর মতো মহিলার সাথে সংসার করা আমার। আমি আর এখানে থাকবো না, আমি আমার জামাইয়ের কাছে যাব, ওর কাছে মাপ চাবো। রাব্বিল তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। বের হ, বের হ শয়তানের বাচ্চা, তুই আজকে আমাকে তালাক দিবি। আজকে যদি তুই আমাকে তালাক না দিস তোকে আমি লাথি মেরে এখানেই মেরে ফেলবো বলে দিলাম। কিন্তু দেখো তুমি যেইগুলো করতেছো এগুলো কিন্তু ঠিক না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। তুই আমাকে তালাক দিবি, আমি তোর সঙ্গে আর থাকবো না, তোর সঙ্গে সংসার করব না। তুই আমাকে তালাক দিয়ে আমার কাবিনেটটাকে আজকে আমাকে বুঝাই দিবি। কিছু হইতেই তালাক চাও, কিছু হই। তুই বুঝিস না, তুই বুঝিস না, তোকে দিয়ে আমার আর পোষায় না, আমি তোর সঙ্গে থাকবো না। আমি তো তোকে এত অত্যাচার করি, এত তোর গায়ে হাত তুলি, তারপরে তুই বুঝিস না, তারপরে বুঝিস না। তুই আজকে আমাকে তালাক দিবি মানে তালাক দিবি। আমি তোমার ডিভোর্স দিতে পারবো না, আমি তোমার অনেক ভালোবাসি। শোন আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তুই দিবি না? না তুই আমাকে ডিভোর্স দিবি না, তোকে না আজকে আমি মেরেই ফেলবো, মেরে ফেলবো। ওই ওই শয়তানের বাচ্চা, ওই শয়তানের বাচ্চা, আমি যে তোকে বলতেছি আমি তোর সঙ্গে থাকবো না, তুই আমাকে ডিভোর্স দে। কথা বলছিস না কেন? আমি ডিভোর্স দিতে পারবো না। কি বললি তুই? কি বললি তুই? তুই আমাকে ডিভোর্স দিবি না? ডিভোর্স দিবি না তুই আমাকে? তোমার যদি ডিভোর্স লাগবে তাহলে আমার সাথে বিয়ে দিছিল কেন তোমার ভাই? শোন আমি কেন বিয়ে করেছি, কি জন্য তোকে বিয়ে করেছি এখন না আমি তোকে সেটা বলতে পারবো না, আর বলতেও চাই না। আমি এখন এই মুহূর্তে তোকে বলতেছি তুই এখন আমাকে ডিভোর্স দিবি মানে ডিভোর্স দিবি। আমি ডিভোর্স দিতে পারবো না তোমারে। তুই আমাকে ডিভোর্স দিবি না? এই কেন ডিভোর্স দিবি না? কি করে ডিভোর্স দিবি না? আমি যে বলছি আমি তোর সঙ্গে থাকবো না, তোর সঙ্গে তোকে আমার আর ভালো লাগে না, তুই ডিভোর্স দিয়ে দে আমাকে। চুপ করে আছিস কেন? তুমি কিন্তু এখন ধৈর্যের বাদ ছাড়া যাইতেছো, ঠিক আছে? সময় আছে এখনো ভালো। আমি দিতে পারবো না। তোমার যদি টাকা লাগে, আমার তো টাকা কম নাই। তুই আমার কাছে কিসের আশায় থাকবি বলতো? তুই আমার কাছে কোনো কিছু পাস? হ্যাঁ, চাহিদা পূরণ করতে পাস? হ্যাঁ, তাহলে আমি যে তোকে এত অপমান করি, তোকে অত্যাচার করি, তোর গায়ে হাত তুলি, তুই বুঝিস না তোকে আমার সহ্য হয় না? তুই বুঝিস না আমি তোকে নিয়ে থাকতে চাই না? তুই বুঝিস না আমার তোকে ভালো লাগে না? তুই কিসের আশায় আমাকে তালাক দিতে চাস না বলতো? কিসের আশায়? আমি কি তোর পাশে ঘুমাই? তুই কি আমার পাশে ঘুমাস? তুই যেদিনে আমার কাছে থাকতে আসিস আমি সেদিনে তোকে লাথি মেরে বিছানা থেকে নামাই দিই, তারপরে কি তোর লজ্জা হয় না? হ্যাঁ বলতো। দেখো আমি তোমার বিয়ে করছি, আমি তোমাকে ছাড়ার জন্য বিয়ে করি নাই। তোমার সাথে আমি সংসার করতে চাই, সেই জন্য আমি ধৈর্য ধরে তোমার সাথে আমি সংসারটা টিকায় রাখতে চাই। তোর সঙ্গে আমি থাকতে চাই না। কি হয়েছে বৌমা? আবার কেন ঝগড়া করতেছে? কি হয়েছে বুঝেন না? কি হয়েছে বুঝেন না আপনি? আপনার ছেলেকে যে আমি পই পই করে বলতেছি আমাকে তালাক দিতে, আপনার ছেলে কেন তালাক দেয় না আমাকে? কি কইতেছো মা? হ্যাঁ কি কইতেছি আমি? কি কইতেছি আবার? আমি আপনার ছেলের সঙ্গে সংসার করব না, আপনার ছেলের সঙ্গে থাকবো না। আপনার ছেলেকে বলেন আমাকে তালাক দিতে। মা শোনো, তালাকটা তো আর মুখের কথা না। আর বিয়া করছো তোমার নিয়ে সারা জীবন থাকার জন্য, কেন তোমায় তালাক দিব বলো? তুমি তুমি কি সমস্যা তোমার? এই বাড়িতে তোমার কোনো সমস্যা হইতেছে? তোমার ভাত কাপড় দিতেছি না আমরা? তোমার কি জামা কাপড় দিতেছি না? কি সমস্যা তুমি তো কইবা খুললা? এই যে শোনেন, আপনার লেকচারটা আপনি একটু বন্ধ রাখেন। আমার সমস্যা আমি আপনার ছেলের সঙ্গে থাকবো না, এটাই আমার সমস্যা। মা শোনো, বাহিরের দুনিয়ার তো তুমি যাও নাই। বাহিরের দুনিয়ায় যদি যাইতা তাহলে ঠিকই বুঝতা স্বামী সংসার যে কি জিনিস। একটা মেয়ে যখন স্বামী মাথা ছাতা স্বামী, বুঝছো? এই যে আমি বারবার বলতেছি আপনি আমাকে লেকচার দিয়েন না, আপনার জ্ঞান নিয়ে আমি চলবো না। আমার মাথায় যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে, ছাড়েন আমাকে। আর একবার যদি বেশি কথা বলেন না আপনাকে এখানে গেড়ে পুঁতে রাখবো। কিন্তু বৌমা, কি বৌমা?
আসলে কি তোমার রক্ত গরম তো এই জন্য তুমি এরকম করতেছো। তুমি এনে বসো, আমি তোমার লগে কথা বলি, বসো। আমি ভালোই ভালোই বলছি আপনার। অথই তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, আজকে তুমি আমার মায়ের গায়ে হাত দিলা, আমার মায়ের গায়ে হাত দিলি, বাবা মায়ের গায়ে হাত দিলি। কি কথা? ফকিন্নির বাচ্চা, ডিভোর্স চাস না? তোর ডিভোর্স আমি এখন তোর ডিভোর্স দেন। তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি, তোরে আমি ভাবছি যে তুই ভালো হয়ে যাবি একদিন না একদিন, তুই না, তুই কি চাস? ডিভোর্স চাস? তোরে এখন আমি এই মুহূর্তে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম। তোর মতো মহিলার সাথে সংসার করা আমার কোনো ইচ্ছা নাই, একটা রাত তোর সাথে আমি ঘুমাইতে পারি নাই। কি চাস? হ্যাঁ, এই আমি কি তোর বউ? কিন্তু আমি কখনোই তোরে জড়ায় ধরি নাই, তোর সাথে ঘুমাই নাই। তুই আমার কিসের বউ রে? এই তুই আমার কিসের বউ? তোর সাথে আমি এতদিন সংসার করছি জানোস কি জন্যই? ভাবছি তুই ভালো হইবি, তুই আসলে ভালো হইবি না। তোর কাবিনের টাকা এখন আমি দিয়ে দিচ্ছি, যা দাঁড়া। রাব্বিল, রাব্বিল আজ করেন আপনি। কি করলা বৌমা? ঠিকই করেছি। নিজের হাতে নিজেই কপালটা শেষ করে দিলা। তাতে আপনার কি? এত সুন্দর সংসার। ল, টাকা আছে এখানে 2 লাখ, 2 লাখ টাকা কাবিন না, এখানে 2 লাখ টাকা আছে, টাকা নিয়ে বেরো, বেরো তুই। রাব্বিল আম্মা চুপ থাকো, এর অনেক অত্যাচার সহ্য করছি। আর শুন, তুই কখনোই সুখী হইতে পারবি না। এই 2 লাখ টাকা আছে না, সর্বোচ্চ গেলে 2 লাখ টাকা একটা মানুষের 6-7 মাসের খরচ। আর তোর কই মতো তোর ডিভোর্স লেটার আমি তোর বাসায় পাঠিয়ে দিব। কাবিনের টাকা পাইছস? পাইছস কিনা? গলার নামায় কথা। যা, তোর সাথে আর কি কথা, যা বেরো। এরকম বালের বউ আমার দরকার নেই, বেরো যা, সর বেরো। বৌমা। যা, এক কাপড়ে যা তুই। ও বৌমা, কি কিন্নির বললা বাচ্চা, এটা? চুপ থাকো। এরকম মেয়ে নিয়ে সংসার করার থেকে না করা ভালো। যেই মেয়ের সাথে রুমে আমি ঘুমাইতে পারি না, লজ্জার কথা কি বলবো আম্মা? তুই রাগের মাথায় কি করলি? রাগের মাথায় ওর আমি অনেক সারকম মেয়ে নিয়ে সংসার করার থেকে না করা ভালো। যেই মেয়ে আমার মায়ের গায়ে হাত দিব, হ্যাঁ আমার গায়ে তো হাত দেয় আমি সহ্য করি, কিন্তু আমার বউ যখন আমার মায়ের গায়ে হাত দেয় তখন আমার মাথা আছে না, মাথা একদম ব্রাস্ট হয়ে যায়। ও বুঝে না বাবা, ও বুঝতো একদিন। তুই কি করলি এটা? ওর বুঝার দরকার নাই, বুঝবো সময় মতো সবই বুঝবো, ঠিক আছে? ডিভোর্স হওয়ার পরে ঠিকই মায়েরা বুঝে, এর আগে বুঝে না। আসো রুমে আসো, আর জীবনে বিয়েই করবো না। কি হইলো এটা? ভাই, ভাই, ভাবি, ভাই, তোমরা কই? বুঝলাম না এত চিল্লাচিল্লি কেন, আর তুমি হঠাৎ করে আমাদের। আরে অথই তুই হঠাৎ করে? হ্যাঁ ভাই, এই যে টাকা। ওমা, এত টাকা কে? হ্যাঁ, আমি আমার স্বামীকে মারধর করে ডিভোর্স নিয়ে টাকাগুলো নিয়ে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, তুই তো স্বামীকে ডিভোর্স দিছিস? হ্যাঁ, এটা কি divorce কাবিনের দিয়েছি। টাকা? হ্যাঁ, কাবিনের টাকা। বাহ, ভালো করেছিস। আসলে ওরকম জামাইয়ের সঙ্গে সংসার করার চেয়ে না করাই ভালো। কি বলো তুমি? যাও, টাকাগুলা লকারে রেখে আসো। তো 2 লাখ টাকা নিয়ে আসছো কেন? 3 মাসের ভরণ পোষণ কোথায়? কিসের 3 মাসের ভরণ পোষণ? ও হ্যাঁ। ও বোঝে না, ওটা বাদ দাও। আরে হোক না, এই 2 লাখ ক্যাশ পাইছি তো, এটা হলেই চলবে। যাও যাও যাও, ইয়ে করো, ওর জন্য খাবার দাবার রেডি করো, যাও যাও যা। অথই কাপড় চোপড় চেঞ্জ করো, যাও ওকে খাবার দাবার দাও। দেখো আমার বোনের জন্য কোনো ত্রুটি না হয়, ভালো মন্দ খাওয়াইও। ঠিক আছে, তোমার বোনকে তো আমি আদর যত্ন করবই, অবশ্যই করব, কারণ সে তো তোমারও বোন আমারও বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে বোন, যা ফ্রেশ হ যা। আচ্ছা ভাইয়া। যাক, এন্ড ক্যাশ মেলা টাকা পাইছি। বুঝলাম না কতগুলা কাপড় চোপড় জমা রইছে, ফকিনের বাচ্চা কই গেছে? ওরে বাবা রে, কি আরামে ফোন টিপতেছে। এই যে ম্যাডাম, হ্যাঁ ভাবি, কি করতেছেন আপনি? এই তো একটু ফোন চালাচ্ছি। ও আচ্ছা, আপনার কোনো কাজ নাই? কিছু অবশ্যই বলবো। কি ভাবি বলো? একটু উঠো তো। কেন? উঠো না। হ্যাঁ ভাবি, এগুলো ধরো, এগুলো দিয়ে আমি কি করব? ওয়াশরুমে যাও। মানে? ওয়াশরুমে যাইয়া কাপড় চোপড়গুলো ধোও, যাও। কি? তুমি এসব কি বলছো ভাবি? আমি ধোবো কাপড়? তো কি আমি ধোবো? মানে কাজের বুয়া তো আছে, ওকে বলো। কাজের বুয়াকে আমি না করে দিচ্ছি, বুঝতে পারছো? কেন? কারণ আমার বাসায় তো একজন কাজের বুয়া এমনিতেই আসতে। মানে তুমি কি বলতে যাচ্ছ ভাবি? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝো না? ভাবি, খবরদার গলা নামায়া কথাবার্তা বলো, বুঝতে পারছো? এগুলা দিছি, এইগুলা ভালোভাবে ধুই আর ছাদরে রোদ্রে দিবা, বুঝতে পারছো?
রোদ্রে দেওয়ার পরে ছাদের থেকে নামাইয়া আইন না বাস কইরা রাইখা দিবা আমার আলমারির মধ্যে। আর ঘর ধর ভালোভাবে পরিষ্কার করে যাও, রান্না বসাও যাও। আমার খুব ক্ষুধা লাগছে, আমি কিন্তু ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না। ভাবি তুমি ভুলে যেও না, এটা কিন্তু আমার ভাইয়ের বাড়ি, বুঝছো? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কাপড় চোপড় আমার মুখের মধ্যে মারিস? হ্যাঁ, তোর এই সাহস কে দিছে? মানে তুমি আমার গায়ে হাত তুলছো কেন ভাবি? হাত তো তোলা শুরু হয়েছে মাত্র, এখন পর্যন্ত আছে না, শেষ হবে না। যতদিন এই বাড়ির মধ্যে আসো কাজের বুয়া হিসাবেই থাকতে হবে। আর তোমার ভাইকে তুমি বলবা, তোমার ভাই আছে না, আমার কথার উপর দিয়ে যাবে না, বুঝতে পারছো? যাও কাপড় চোপড়গুলো ধোও যাও। তুমি কিন্তু এসব ঠিক করছো না ভাবি। আর না, কথা সাবধানে বলবা, আমাকে হুমকি দিয়ে কথা বলবা না, বুঝতে পারছো? যেটা বলছি সেটা করো, যাও। যাইতে বলছি। আর এই যে ফোন আছে না, ফোন কিন্তু ধরতে পারবা না। আর ফোন ধরবা কিভাবে? আজকে থেকে তো এই ফোন আমি তোমাকে দিব না, ধরবা কিভাবে? সমস্ত কাজ করবা। যাও, আমার খুব ক্ষুধা লাগবে, একটু পরে রান্না করো। যাও না কেন? তুমি কাজটা মোটেও ঠিক কর, ভাই আসুক। তোমার ভাই বললাম না, তোমার ভাই না, আমার কথার উপর দিয়ে এক পাও লড়ে না, বুঝতে পারছো? আমি যদি তাকে বলি উঠতে সে উঠবে, আমি যদি তাকে বলি বসতে সে বসবে। যাও। আল্লাহ, এই আমি কি করলাম আজকে? আমি আমার নিজের দোষে আমার কপালটা পোড়ালাম। আল্লাহ, আমি আমার জামাইয়ের সঙ্গে কি ব্যবহার করে, কি অত্যাচার জুলুম করে ডিভোর্সটা নিয়ে এই বাড়িতে আসলাম ভালো থাকবো জন্য। কিন্তু না, আমি তো দেখতেছি এখানে আমি শেষ হয়ে যাব, এভাবে আমি শেষ হয়ে যাব। আল্লাহ, আমি চাইছিলাম কি আর হইল কি? আল্লাহ আল্লাহ, আমি পাপ করেছি। আল্লাহ, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি না। আমি আর এখানে থাকবো না, আমি আমার জামাইয়ের কাছে যাব, ওর কাছে মাপ চাবো। আমি ওকে বলবো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে সংসার করব, আর আমি তোমাকে কখনো অত্যাচার করব না। আমি এক্ষুনি যাব। কে আসলো এই টাইমে? এই কে? আরে তুমি? রাব্বিল, তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। মা, বৌমা, মা আপনারা আমাকে মাফ করে দেন মা। কিসের বৌমা? অনেক বড় ভুল করেছি। হ্যাঁ, সরো, ওর ধরবা না। তুমি আমাকে মাফ করে দাও। সরো, না, ছাড়তে বলছি। যাও, বেরো, আমি কোথায় বেরো। আমার বাসায় তোমার কোনো জায়গা নাই। বাবা, যে মেয়ে জামাইরা লাইট তাইতে পারে, ডিভোর্স নিয়ে চলে যায়, সেই মেয়ের সাথে সংসার করা আমার কোনো ইচ্ছা নেই। তোমার তো ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর কি চাও? কাবিনের টাকা দিয়ে দিচ্ছে, আর কি চাও? হ্যাঁ, এখন তুমি আমার ধরে কিডনি নিয়ে যাইবা? কথাটা একটু আরে চুপ থাকো। শোনো না রাব্বিল, সরো, যাও। আমি ভুল করেছি। কোথায় যাব? আরে বেরো না ভাই। তুমি শোনো না। আরে বেরো, তুমি বেরো বেরো বেরো। আরে ভাই, আপনি? ভাইয়া, ভাইয়া তুমি রাব্বিলকে একটু বোঝাও না ভাইয়া, আমি ভুল করেছি ভাইয়া। আরে তোমার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আর কি বোঝানোর কি আছে? তোমার আমি ডিভোর্স হওয়ার আগে অনেক বুঝাইছি, তুমি বুঝো নাই। শুনেন ভাই, আপনার এই বোনের সাথে আমার সংসার করার আর কোনো ইচ্ছা নাই। যেই বউ মাত্র 2 লাখ টাকার জন্য, কাবিনের 2 লাখ টাকার জন্য আমার সাথে পর্যন্ত ঘুমাই নাই, বলে টাকা দিয়ে তারপরে ঘুমাই তুইব। মাথা আমার মানে কি বলবো ভাই, আপনার বোনের সাথে আমার কোনো সংসার করার ইচ্ছা নেই। আপনার সাথে আমি সব কথা শেয়ার করতে চাই না। ডিভোর্স দেওয়ার আগে কিন্তু আপনার কাছ থেকে আমি এক পরিমাণও জানতে চাই নাই, চুল পরিমাণ আপনার কাছ থেকে আমি জানতে চাই না যে কেন আপনার বোনের আমি ডিভোর্স দিচ্ছি। জানেন আপনার বোনের কেন আমি ডিভোর্স দিচ্ছি? আপনি কি জানেন? হ্যাঁ, আপনার এই বোন সবসময় আমার গায়ে হাত তুলছে। এই আপনার বউ কি আপনার পিঠাই? হ্যাঁ, আপনার এই বোন চরম মাপের বেয়াদব, এর সাথে আমি সংসার করব। বেরো, যা যা। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সব কথা শেষ? আমার সব কথা শেষ। আচ্ছা ভাই, আমাকে দুটো কথা বলার সুযোগ দাও। বলেন। সেটা হচ্ছে, আমার এই বোন অনেক বড় ভুল করেছে, যে ভুলের কোনো ক্ষমা নেই, এটা আমি জানি। আমরাও বোনকে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় তুলে রাখিনি, আমরা ওকে হারে হারে বুঝাইছি,
যে স্বামীর সংসার এটা যে একটা নারীর জন্য কত বড় একটা সম্পদ, ও কিন্তু এটা বুঝতে পেরেছে। ও দেখো আমার বাসায় যখন টিকতে পারে নাই, সোজা কিন্তু তোমার কাছে আসছে, তোমার পায়ের নিচে আসছে, ও কিন্তু অন্য কোথাও যায় নাই। হ্যাঁ, তুমি টাকার কথা বলছো, টাকা কিন্তু আমার বোন আমার কাছে নিয়ে গিয়ে দিয়েছিল। তুমি এই 4টা বান্ডেলেই কিন্তু দিছিলা, এখান থেকে একটা টাকাও খরচ করা হয় নাই। তোমার টাকা তোমারই আছে। আমার বোন ভেবেছিল ওর কাবিনের টাকা নিয়ে আমাকে দিলে আমি খুশিতে আত্মহারা হয়ে আমার বোনকে মাথায় তুলে আমি নাচবো। আসলে আমার বাবা মা আমাকে এই শিক্ষাটা দেয়নি। তোকে একটা কথা বলি অথই, রাব্বিলের জায়গায় যদি আজকে আমি হতাম, আমি হয়তো এর চেয়েও ভয়ঙ্কর কোনো রূপ তোকে দেখাতাম। একটা নারী বিয়ের পরে তার অমূল্য সম্পদ হচ্ছে তার স্বামী। সে যদি তার স্বামীর কাছে থাকতে না পারে, পৃথিবীতে কোথাও সে যা দাঁড়াতে পারবে না। কোনো নারী যদি বিয়ের পর স্বামীর সংসার না টেকাতে পারে, পৃথিবীতে কোথাও সে টিকতে পারবে না। স্বামীর পায়ের নিচেই একজন স্ত্রীর জান্নাত। তুই মনে করবি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তুই আমার মতো ভাইকে, আমার বউকে মাথায় তুলে রাখবি, টাকা পয়সা দিয়ে একেবারে ভরাই রাখবি। যতক্ষণ টাকা থাকবে এতক্ষণই ভালোবাসা থাকবে, টাকা শেষ ভালোবাসা শেষ। আর স্বামী টাকা থাকলেও তোকে ভালোবাসবে, না থাকলেও তোকে ভালোবাসবে। আরে তোরা মেয়েরা তো শুধু 3 বেলা রান্না নিয়ে বসে থাকিস, আর একজন পুরুষ মানুষ একটা সংসার চালাতে কত কষ্ট করতে হয়, কত টেনশন করতে হয়। হার্ট অ্যাটাক স্ট্রোক কিন্তু ছেলেরাই করে, মেয়েরা কিন্তু করে না। আর এরা স্ট্রোক কেন করে, হার্ট অ্যাটাক কেন করে জানিস? আমার সংসারটা ভালো রাখতে হবে, বাড়িতে আমার বাল বাচ্চা আছে, আমার বিবি আছে, তাদেরকে ভালো রাখতে হবে। তোদের মতো মেয়েদেরকে ভালো রাখতে আমাদের মতো ছেলেরা স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। যাই হোক ভাই, আপনার এই বোনরে বুঝায় কোনো লাভ নাই। ওরে আমি ডিভোর্স দেওয়ার আগে অনেক বুঝাইছি, কিন্তু ওই আমার কোনো কথা বুঝতে চাই নাই। প্লিজ প্লিজ ভাই, আল্লাহর রাস্তায় আমি তোমার 2টা হাত ধরে অনুরোধ করতেছি, আমার বোনটাকে তুমি আর একটা বার সুযোগ দাও। ময়মা শুনেন ভাই, শুনেন ভাই, আমি একটা কথা বলি। আমার মা দুজি আপনার বোনের সুযোগ দেয়, সেই ক্ষেত্রে আমি রাজি আছি। আমার মার যেটা বলবো আমার মা, আমি সেটাই করব। ময়, আপনার 2টা পায়ে পড়ি ময়, আমার বোনটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর একটা বার সুযোগ দেন, এরপরে যদি আমার বোন কোনো অন্যায় করে আপনাদের বলতে হবে না, আপনারা শুধু আমার ফোন দিবেন, আমি ওরে কাইটে গাঙ্গে ফেলাই দিব। আপনাদের 30 মিনিট আর আসবো না। একটা সুযোগ দেন ময়। বাবা আর একবার সুযোগ দিয়ে দেখ। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো এটাই করো। অথই, আর কত ছোট হব মানুষের কাছে। তোর কাছে আমার অনুরোধ, তোর জীবন মরণ এখানে, এই বাড়িতে। তুই আজকে যে আসছিস, এই বাড়ি থেকে সেই দিন বের হবি যেই দিন তোর লাশ বের হবে। আমি ভাই আছি, ভাইয়ের বাসায় যাবি। শোন, আত্মীয়র বাসায় বছরে 1 দিন গেলে সেটা আনন্দ হয়, বছরে 2 বার গেলে ভালোবাসা থাকে, 3 বার গেলে সেটা বিরক্ত হয়, বিষ হয়। আমি চাই না তুই আমার পরিবারে যা, আবার বিষ হতিতে হ। যা স্বামীর ঘরে যা, স্বামী সেবা যত্ন কর, স্বামীকে বোঝা। যা। তুমি বসো, চা নাস্তা করে যাও। না ময়, আজকে আর না। আমি ভেবেছিলাম আপনারা হয়তো এই বিষয়টা আর মানবেন না। আসলে আপনাদের মন মানসিকতা যে এত ভালো, এটা আমার জানা ছিল না। আল্লাহ পাক আপনাদেরকে ভালো। ওই ডিভোর্স পেপারের কাগজটা তো আমার কাছে আছে, আমি কাজী অফিসে যাচ্ছি, কাজী আর একজন হুজুরকে নিয়ে আসি, কারণ ওদের তো আবার নতুন করে বিয়ে দিতে হবে, তাই না? আমি আসি ময়। হ্যাঁ, আচ্ছা যাও। যাক, বউ তো নিজের ভুল বুঝতে পারছে।